আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি প্রিভিউতে যে নাম ডিজাইনের ফটোগুলো দেখতেন, ভাইরাল ফটোগুলো, এই ধরনের নাম ডিজাইন ফটোগুলো কিন্তু ফেসবুকে, ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে। অনেকেই কিন্তু তার নাম এইভাবে ডিজাইন করে নিচ্ছে। তো আপনি কিভাবে তৈরি করবেন আপনার পছন্দের নাম দিয়ে বা আপনার নাম দিয়ে শিখতে পারবেন আজকের ভিডিওতে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে আপনি এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করার পর এখানে কিন্তু আপনি সার্চ বার নামে একটি অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সার্চ করবেন বিচ ব্যাকগ্রাউন্ড ফটো। দেন এখান থেকে আপনার পছন্দের মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করে নেবেন আপনার ফোনে। দেখুন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফটো রয়েছে, আপনি এখান থেকে অবশ্যই ইমেজ সিলেক্ট করবেন। এখান থেকে আপনার পছন্দের মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড ফটো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন আপনার গ্যালারিতে। ওকে, আচ্ছা, তারপর আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার ফোনের যে প্লে স্টোরটা রয়েছে আপনি এটাকে ওপেন করবেন। সিম্পলি এটাকে ওপেন করে নেওয়ার পর উপরে কিন্তু সার্চ বার নামে একটি অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন পিক্সেল ল্যাব লিখে। দেন এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা অবশ্যই আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তারপর আপনাদেরকে আপনার ফোনের গ্যালারিতে প্রবেশ করতে হবে, এখান থেকে ফটো অপশন আসবেন। দেন এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড ফটোটা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ডাউনলোড করেছিলেন ওই ব্যাকগ্রাউন্ড ফটোটা এখান থেকে চুজ করবেন। তারপর এখান থেকে এই যে সেন্ড নামে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি শো করবে। অবশ্যই আপনি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে শেয়ার করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি রয়েছে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে টিক অপশন একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে এই অপশনটা রয়েছে সিম্পল আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে প্লাস টেক্সট নামে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবো। এখান থেকে এই যে নিউ টেক্সটটা এটাকে মাঝখানে আনবো। দেন এখানে ডাবল টাইপ করবো। তারপর এখানে আপনার নামটা আপনি লিখে দেবেন পছন্দের মতো। ওকে, তো এখানে আমি লিখে দিচ্ছি নাবিল। এখানে চাইলে আপনার প্রিয় মানুষটির নামও লিখতে পারেন। এখানে আপনি ক্যাপিটাল লেটার দিবেন। দেন এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের নামটা কিন্তু এখানে চলে আসছে। দেন আমরা এখান থেকে এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি, জুম ইন বা জুম আউট করে এখানে কাস্টমাইজ করে নেবেন। তারপর আপনার যে কাজটি করতে হবে এই টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। এই জন্য আপনি এখান থেকে এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোকে বাম দিকে নেবেন। নেওয়ার পর এখান থেকে ফন্ট নামে একটি অপশন পাবেন, এই যে ফন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে চলে যাবেন ফন্টে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে। এখান থেকে আপনি একটা ফন্ট খুঁজে নেবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফন্টটা রয়েছে এই ফন্টটা অবশ্যই আপনি খুঁজে নেবেন। দেন এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করবেন, দেখবেন আপনার টেক্সটের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেন এখান থেকে ওকেতে প্রেস করবো। দেখতে পাচ্ছেন এই যে আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এটা একটু কাস্টমাইজ করে নিচ্ছি, আপনি এইভাবে একটু কাস্টমাইজ করে নেবেন। দেন এখান থেকে আরও এই অপশনগুলোকে বাম দিকে নেবেন। নেওয়ার পর এই যে এখানে কিন্তু কার্ভ নামে একটি অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে চাইলে আপনি এইভাবে একটু স্টাইলিশ করে নিতে পারবেন আপনার নামটাকে। ওকে, আপনার পছন্দের মতো স্টাইলিশ করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে টিক অপশন একটা ক্লিক করে দিচ্ছি। আমি চাইলে আমার ব্যাকগ্রাউন্ড ফটোটা ব্রাইটনেসটা কমিয়ে দিতে পারি, এই জন্য এই অপশনটা আসবো। দেন এখান থেকে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিচ্ছি। ওকে, এক্ষেত্রে আমার নামটা কিন্তু বেশি শো করবে, দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে টিক অপশন একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে যে উপরে সেভ আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করবো। তারপর এখান থেকে ডিফল্টে ক্লিক করবো। দেন এখান থেকে এটাকে আলট্রা হিসাবে সেভ করে নিচ্ছি। ওকে, সেভ টু গ্যালারি। তারপর আপনাদেরকে আবার প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। দেন এখান থেকে আবার আরেকটি অ্যাপ্লিকেশনকে ইনস্টল করে নিতে হবে আপনার ফোনে। এখান থেকে সার্চ বার নামে একটি অপশন পাবেন, এখান থেকে ফটো ল্যাব নামে লিখে সার্চ করবেন। দেন অ্যাপ্লিকেশনটা কিন্তু চলাবে। তারপর এখান থেকে আপনি সরাসরি এটাকে ওপেন করবেন। আমি এখান থেকে এটাকে ওপেন করলাম। অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ফটো ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার পারমিশন চাইতে পারে, আপনি সব কিছু এখান থেকে অবশ্যই অ্যালাউ করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যদি পারমিশন চাই অবশ্যই আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। এখান থেকে এটাকে ক্রস আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করবেন। তো ক্রস আইকনে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু হচ্ছে এডিট ফটো নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি অবশ্যই অ্যালাউ করবেন। গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে যে নামটা এডিট করছিলাম ওই নামটা আমরা এখানে চুজ করে দেবো বা সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে আমার নামটাকে ইনপুট করে নিচ্ছি। তো ইনপুট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রথমে রয়েছে এআই স্ক্যানস নামে একটি অপশন রয়েছে। তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি প্রথম অপশনটাতে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এটা অটোমেটিকলি কিন্তু এখানে স্ক্যান করবে এআই। আমরা একটু অপেক্ষা করবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্যান করতেছে।
অ্যান্ড অটোমেটিকলি কিন্তু এটা স্ক্যান করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাম লাগতেছে। তো ভাইরাল যে নাম এডিটটা রয়েছে এটা করার জন্য আমরা এখান থেকে বিভিন্ন প্রকার ইফেক্ট কিন্তু পেয়ে যাবো। আমরা এখান থেকে এই ইফেক্টগুলোকে একটু স্ক্রল করে বাম দিকে নেবো, নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। দেন আমরা এখান থেকে যে স্যান্ড নামে একটি অপশন পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন স্যান্ড নামে কিন্তু একটি ইফেক্ট আমরা এখানে পেয়ে যাবো। আমরা এই ইফেক্টটা সিলেক্ট করে দিচ্ছি। অবশ্যই আপনি এখান থেকে এই ইফেক্টটাই সিলেক্ট করে দেবেন, এটা কিন্তু ট্রেন্ডিং রয়েছে, এটা কিন্তু ভাইরাল। তো আমরা এখান থেকে স্যান্ড যে ইফেক্টটা রয়েছে এটাকে সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন আমাদের নামটা কিন্তু খুব সহজেই কিন্তু এডিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে আবারও এই অপশনটাতে ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আবার নতুন আরেকটি নামে কিন্তু ডিজাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মানে আপনি যে এখানে যতবার ট্যাপ করবেন ততবারই কিন্তু ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আপনার নামটা এডিটিং হয়ে যাবে। আমরা এখান থেকে আবারও সেন্ড অপশনটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেবো, দেখবেন এখানে কিন্তু আমার নামটা আবারও চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার পছন্দের নামতে এই ধরনের ফটো এডিটিংগুলো করে নিতে পারবেন। তারপর আপনার নামটাকে সেভ করার জন্য আপনি এখান থেকে যে টিক অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে সেভ আইকনটা রয়েছে বা সেভ অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে সেভ নামের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনার পছন্দের নাম দিয়ে এই ধরনের নাম ডিজাইনগুলো করে নিতে পারবেন খুব সহজে। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হ্যাভ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।